মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু পিতৃত্বকালীন ছুটি? হ্যাঁ, এখন বাংলাদেশে সরকারি চাকরিজীবী বাবারাও ছুটি পান। আজকের পর 2 মিনিটেই আপনি জেনে যাবেন পিতৃত্বকালীন ছুটির সব নিয়ম, শর্ত আর প্রাপ্তি। পিতৃত্বকালীন ছুটি কি, প্রথমে আমরা সেটা জেনে নেই। পিতৃত্বকালীন ছুটি হলো সরকারি পুরুষ কর্মচারীদের জন্য এমন একটি ছুটি যা সন্তান জন্মের সময় স্ত্রী এবং নবজাতককে সময় দেওয়ার জন্য দেওয়া হয়। পরিবারে নতুন সদস্যের আগমনে পুরুষ কর্মীর মানসিক ও পারিবারিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ সরকার 2022 সালে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি প্রবর্তন করে। এর আগে সরকারি পুরুষ কর্মচারীদের জন্য কোনো নির্দিষ্ট ছুটি ছিল না সন্তান জন্মের সময়। এই ছুটির সর্বোচ্চ মেয়াদ হয় 7 কর্মদিবস, তবে এটি একেবারে বা খণ্ডকালীনভাবে নেওয়া যাবে কি না তা সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের উপরই নির্ভর করবে। শুধু সরকারি চাকরিজীবী পুরুষ কর্মচারীরাই এই ছুটির জন্য যোগ্য, তবে ছুটি নিতে হলে অবশ্যই সন্তানের জন্মের সময় নিজে কর্মরত থাকতে হবে এবং অফিসিয়াল অনুমোদন থাকতে হবে। একজন কর্মচারী কেবল 2টি সন্তানের জন্য এই ছুটি নিতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ 2 বার পিতৃত্বকালীন ছুটি গ্রহণের সুযোগ রয়েছে। এই ছুটি সরকারি কর্মচারী পিতা মাতার পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত নীতিমালা 2022-এর আওতায় দেওয়া হয়। এটি পৃথকভাবে প্রণীত একটি নীতিমালা যা সাধারণ ছুটি বিধিমালার সাথে যুক্ত নয়। এই ছুটির নিয়ম অনেকেই জানেন না বলে সন্তান জন্মের সময় প্রয়োজনীয় ছুটি পান না। তাই আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তবে সন্তান জন্মের সময় এই পিতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে ভুলবেন না। এরকম নতুন এবং গোছানো তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটি দিতে ভুলবেন না। ধন্যবাদ।